আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে মুসলমান, আমরা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 5টি অধিকার আছে। সেই 5টি অধিকার আমরা যদি আদায় না করি তাহলে তো নবীর কথা কিছু মানা হলো না। যে সেই 5টি কথা কি কথা বলতে বলা হয়েছে, যে 5টি হক আছে যে মুসলমানের প্রতি, যে আমরা কিন্তু সর্বদা প্রায় দেখি যে না, বহুত মানুষ করেই না। যেরকম ধরেন, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমরা তার জবাবে কিন্তু ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, সেটা কিন্তু বলি না। সর্বদা প্রায় মানুষই দেখা যায় যে এই প্রকৃত ভালো ভালো মুসলিমও এই কাজটা খুব কমই করে, শোনা যায় না। আর হাসি দেওয়ার পর যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমরা ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। আর তার আগেরটি হলো যে আমরা যে জানাজার নামাজ পড়তে যাই, সেই জানাজার নামাজের কিন্তু আমরা বহুত মানুষ আগেই চলে যাই। জানাজার লাশ যাওয়ার আগেই আমরা ওই জায়গায় যাইয়ে কী করি, বসে থাকি। তো এটাও করা যাবে না। একটি মুসলমানের প্রতি যে 5টি হক, তার মধ্যে এই একটা হক। তারপরে আরও একটা আছে যে জানাজার পিছনে যাওয়া। আর তারপরেরটা হলো যে কোনো মুসলমান যদি সালাম দেয়, আর সেই সালামের জবাব দিতেও হবে। যদি তা না দেয় তাহলে সে বড় গুনাহগার হবে। আরও একটা আছে যে কেউ যদি দাওয়াত দেয়, আর সেই দাওয়াতও কবুল করতে হবে। আর একটা আছে কি, যে যদি রোগাক্রান্ত ব্যক্তির কথা শোনা যায়, তে সেই ব্যক্তিকে দেখতে যাইতে হবে। এই 5টা অধিকার আমরা একটি মুসলমান হইলে আরও একটি অপর মুসলমানের উপর আমাদের এই 5টা অধিকার আছে। তা আমরা যেন এখান থেকে সবাই সেই দিকেই চলি, যে 5টা অধিকার আমরা যেন পূর্ণ করতে পারি। 1 নম্বর বলছি যে রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যাওয়া। আর 2 নম্বর হলো সালাম দিলে জবাব দেওয়া। 3 নম্বর হলো